দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১-এর তারকা কথনে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা সিদ্দিকী এবং আমার সাথে রয়েছেন ঢাকাই সিনেমার স্বর্ণালী যুগের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা কথা বলবো তার সাথে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার কথা আমি বারবারই বলছিলাম যে উপদেশটাকে নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, সেই উপদেশটাকে পরিবর্তন করার জন্য। তো সেই পরিবর্তনটা কিন্তু এখনও কিন্তু আসছে না। উনি চেষ্টা করছেন ওনার মতো করে। পুলিশকে রিক্রুট করতে হবে, পুলিশের রিফর্ম করতে হবে। তো পুলিশের রিফর্ম যদি করা যেত তাহলে আজকে 6 মাসের মধ্যে কিন্তু পুলিশকে কিন্তু একটা জায়গায় কিন্তু আনা যেত। কিন্তু তো সেই জায়গায় পুলিশ নড়বড়ে পুলিশ দিয়ে আসলে যেটুকু কাজ হচ্ছে আর্মির মাধ্যমে কাজ হচ্ছে, এইভাবে তো একটা রাষ্ট্র আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখে না। এক শ্রেণীর মানুষে আছে বাংলাদেশে যারা অন্যের, নিজেরা তো ভালো কিছু করবে না, অন্যেরা যদি ভালো কিছু করে তাহলে সেটাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় সেই চেষ্টা করে। আমি সবসময় সত্যের পথে থেকেছি, সত্যের পথে কথা বলেছি, সত্য ন্যায় নিষ্ঠার সঙ্গে চলেছি, যে কারণের জন্য শত্রুরা আবার খুব একটা কিছু করতে পারেনি। নিরাপদ সড়ক চায়ের পরিবর্তনটা খুব একটা আসে নাই। আমি যখনই কিছু করতে গিয়েছি আমার বিরোধিতা করেছে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমাকে জুতার মালা পরিয়েছে, আমার পুষ্পোত্তলিকা দাহ করেছে, নানান রকমভাবে হ্যারাসমেন্ট করেছে আমাকে। কিন্তু আমার কথাগুলো যদি সরকার শুনতো এবং রোড সেফটিকে যদি সেইভাবে যদি ধারণ করতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা কিন্তু সৃষ্টি হতো না। আমি দীর্ঘ সময় কাজ করেছি, কিন্তু আমার ঈদে কয়টা ছবি রিলিজ হয়েছে। হ্যাঁ, তো আমাদের ছবিগুলো হতোই সেরকমভাবে দর্শকদের চাহিদা অনুযায়ী, দর্শকরা পছন্দ করতো। তো সামাজিক ছবি করতাম, সে সামাজিক ছবি সামাজিক পরিবেশে মানুষ দেখার চেষ্টা করতো। ঈদকেন্দ্রিক ছবি দিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে কেন সম্ভব না। একজন প্রযোজক আসলে যদি টাকার লগ্নি করে তাহলে কিন্তু শিল্পী, তারপরে পরিচালক, এরা সবাই কিন্তু কাজ করে। তো সেই জায়গায় আসলে প্রযোজকরা খুব একটা এইদিকে নজর নেয় আসার দিকে। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য সরকারের পৃষ্ঠপোষকতার দরকার ছিল। সরকারেরও সেরকম পৃষ্ঠপোষকতা চলচ্চিত্র নিয়ে ভাবনা তাদের সেরকম নাই। আমি যেদিন ডিক্লারেশন দেবো সেদিন আর কেউ আমাকে দিয়ে কাজ করাতে পারবে না। আমি আশায় আছি, অপেক্ষায় আছি যে সেই সময় কখন আসবে যে অমিতাভ বচ্চন আমাদের পাশাপাশি দেশে, তিনি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভালো ভালো ছবিতে কাজ করছেন। সেই ধরনের কাজগুলো যদি করতে পারতাম আর কি। চলচ্চিত্রে জীবনের প্রাপ্তি অনেক আছে, আর অপ্রাপ্তি যেটি সেটি হলো যে আমি মনে করি যে এই অশ্লীলতা, তারপরে এই ভিডিও পাইরেসি, এ সমস্ত জিনিসগুলো যদি না হতো তাহলে চলচ্চিত্র যেভাবে চলছিল আর কি, সেইভাবে চললে পরে আমিও হয়তো আজকে সেইভাবে কাজ করতে পারতাম। আর দর্শকদের কথা চিন্তা করি বলেই এখনও ডিক্লারেশন দেয় নাই। প্রিয় দর্শক, আপনাদের জন্যই তো শিল্পীরা আপনাদের জন্যই বেঁচে থাকে, আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করা হয়। তো সেরকম চরিত্র যদি আসে, যদি সেরকম গল্প নিয়ে সেরকম ক্যারেক্টার নিয়ে আসে, অবশ্যই আমি করবো। নিশ্চয়ই আপনারা আমাকে দেখবেন। দর্শক, আমরা কথা বলছিলাম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে, যিনি বহু বছর ধরে নিরাপদ সড়ক তৈরিতে কাজ করে যাচ্ছেন। তার সাথে আমরা সবাই চাই সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠুক। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।